নমস্কার বন্ধুরা, হ্যালো। আমি একটা আজকে রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। দেখেন, খুব ভালো লাগবে। মা দিদিমার আমলের রান্না, এক হারিয়ে যাওয়ার রান্না, কিন্তু খুব সুস্বাদু আর খুব অল্প জিনিস লাগবে। শুধু একটু ডাল বাটা আর কয়েকটা সে এইগুলো এইগুলো হচ্ছে তোমার করলা বা উচ্ছের পাতা, উচ্ছেরই পাতা এগুলো। এই যে, ব্যাস, আর কিছু লাগবে না। আর একটু তেল, নুন, হলুদ। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এবার ডালটাকে আমি বেটে নিয়েছি। শুধু নুন, একটু কাঁচা লঙ্কা অল্প সামান্য, আর একটু হলুদ, এই দিয়ে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এটাকে আমি একবারে একটা বড়া করবো, গোটা। দাঁড়া, হাত দিয়ে। আচ্ছা, এইবার এইটাকে আমি বড়াটাকে ভেজে নিই। ততক্ষণ একটু সময় লাগবে, একটা গোটা মোটা বড়া তো একটু সময় লাগবে। বড়াটা করে আবার দেখাচ্ছি তোমাদের। হ্যালো বন্ধুরা, দেখো এবার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। একটু ভেঙে গেছে, অবশ্য ভেঙে দেবো, ওর মধ্যে অসুবিধা নেই ভাঙবে, কিন্তু বেশি একটা ভাজতে হবে না, মচমচা করে, মানে মোটামুটি ভাজলেই হবে। আর তেলও আর লাগবে না, এইটুকুনি তেলেই হয়ে যাবে আমার। দেখা, তেলটা এইটুক তেলেই হয়ে যাবে। এর মধ্যে একটুখানি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু কালো জিরা ফোড়ন দেবো। ব্যাস, হয়ে গেছে। এবার এই যে মিক্সিতে যেটা বেটেছিলাম, ওটাই, ওই জলটাই আমাদের একটু জল দিয়ে ঢেলে দেবো। ব্যাস, জলটা ঢেলে দিলাম। আর এই উচ্ছে পাতাগুলোও দিয়ে দেবো, দিয়ে দেবো। একটু হালকা সেদ্ধ হবে, সেদ্ধ হতে থাক জায়গাটা। আচ্ছা, এইটার মধ্যে একটুখানি নুন পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো মশলা পড়বে না এর মধ্যে, এটাই পড়বে। এটা 2 মিনিট একটুখানি পাতাটা একটু নরম হয়ে গেলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। এই হয়েছে, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে বড়াগুলো একটু ভেঙে ভেঙে দেবো। দেখুন, এমন করে ভেজেছি, একদম উপরটা মচমচা হলেও ভেতরটা একটু নরম নরমই আছে। এমনই হবে, এটা ঝুলে দিলে ঘাবড়ানোর কিছু নেই, শক্ত হয়ে যাবে। ব্যাস, খুব সুস্বাদু এবং মুখরোচক রান্না। যাদের অরুচির ভাব আছে তাদেরও অরুচি সেরে যাবে। গরম ভাতের সাথে শুধু এটা দিয়ে খাবেন, আর কিচ্ছু লাগবে না আপনাদের, গ্যারান্টি দিয়ে বলছি। একদিন খেয়ে দেখবেন, মাঝে মাঝেই আপনারা বানিয়ে খাবেন, তাহলে এতটাই সুস্বাদু হয় রান্নাটা, খুব সুন্দর হয় রান্নাটা। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলের বাবার সবার ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে এই রান্নাটা। একটু একটু গরম ভাতে খাবেন, আর এই তরকারিটা একটু গরম গরম খাবেন, দুর্দান্ত লাগবে। ঠান্ডা হলেও খারাপ লাগবে না, তবুও একটু গরম ভাতের সাথে ভালো লাগবে, আর কিচ্ছু লাগবে না আপনাদের। তাহলে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।